হ্যালো বন্ধুরা, আমি কবিতা তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বলো তো এগুলো কি? তোমরা কি চেনো এগুলো কি? এগুলোকে আমরা বলি গুগলি, আবার কিছু কিছু জায়গায় এগুলোকে টকাও বলা হয়। এগুলো গ্রামাঞ্চলে বেশি পাওয়া যায়। এটা খাওয়া কিন্তু খুব স্বাস্থ্যের পক্ষে উপকার, বিশেষত চোখের পক্ষে উপকার। তো দেখো আমি কিভাবে করছি এটা। এই গুগলিগুলোকে প্রথমে আমি জলে লবণ দিয়ে বেশি না 10 মিনিট ফুটিয়ে নেব। তো দেখো এই যে ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পরে মুখের কাছে যে একটা খোলসের মতো ছিল পর্দা টাইপের, তো সেটা সরে গেছে। কিছু কিছুতে থেকে যায়, আবার কিছু কিছু সরে গেছে। এর ভেতরেই কিন্তু যে গুগলিটা আছে ওটা আমাদের বের করতে হবে। তো দেখো আমি কিভাবে করে বের করছি। সেফটি পিন বা কোনো কাঠি দিয়ে এইভাবে করে টেনে আনলেই বের হয়ে আসবে। তো সামনের দিকে যে অংশটা থাকে সেটা আমরা নেব, আর পেছনের দিকে যেটা থাকে সেটা আমরা নেব না। মানে হাত দিয়ে ধরলে পরে দেখো সামনের দিকটা বের হয়ে আসছে, পেছন দিকটা আমরা টেনে সরিয়ে দিচ্ছি। একবারে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। এই যে দেখো কীভাবে বের করছি। এই যে এইভাবে করেই আমরা সব বের করে নেব। এগুলো দেখতে অনেক মনে হলে পরেও কিন্তু এইভাবে করে বের করার পরে মানে এতটা পরিমাণে কম হয়, তখন কিন্তু দেখে অবাক মনে হয় যে এতগুলো জিনিস থেকে এটুকু বেরোলো। কিন্তু বন্ধুরা, এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। গ্রামাঞ্চলের মানুষরা এগুলো বেশি খায়, যার জন্য দেখবে তাদের চোখের প্রবলেমটা খুব কম থাকে। এটা চোখের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। তো আমিও নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমরাও দেখবে। কেউ যদি না খেয়ে থাকো অবশ্যই রেসিপিটি দেখে একবার ট্রাই করবে। আর আমরা এটা মাঝে সাঝে খাই, তো সেই জন্য ভাবলাম যে চলো এই রেসিপিটা দেওয়া যাক সবার সাথে। তো দেখো আমি গুগলিগুলো বের করে নিয়েছি। বের করে নিয়ে এগুলো জলের ভেতরে থাকে, তো জলের ভেতরে অনেক শ্যাওলা নোংরা থাকে, তো সেগুলো এদের গায়ে বসে যায়। তো দেখো এগুলো আমি আবার লবণ দিয়ে ভালো করে কচলে কচলে নিচ্ছি। এই দেখো এগুলো বেশ কয়েকবার ধুয়ে নিতে হয়। লবণটা দিলে পরে ভেতরে যদি কোনো জলের ভেতরে থাকে, তো কোনো জীবাণু যদি থাকে সেগুলো মরে যায়। তো এই যে দেখো লবণ দিয়ে ভালো করে কচলে কচলে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু গরম জল। তো বন্ধুরা, যারা এটা খাওনি কোনো দিনও বা যারা দেখেছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার করে খেয়ে দেখবে। আর এটাতে কি বলো তো, তুমি তোমার চোখে যদি কোনো সমস্যা থাকে, তুমি এটা খাওয়ার 7 দিনের মধ্যেই তুমি রেজাল্ট দেখতে পাবে। মানে এতটাই এটা কার্যকর জিনিস। তো আমি এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কচলে কচলে। এই যে দেখো আমি ধুয়ে নিচ্ছি। এটা অনেকবার করেই ধুবো আমি, মানে না ধুলে একটা মনের মধ্যে একটা খুঁতখুত লাগে। তো ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো নতুন বন্ধু যারা এসেছো এতক্ষণ অবধি আমার চ্যানেলে ভিডিওটা দেখছো, লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা লাইক করে দিয়ে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে বন্ধুরা। পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর যদি ভিডিও খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবে। তাহলে নিত্য নতুন যেসব ভিডিও আনবো তোমাদের সামনে আগে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধুদের কাছেও কিন্তু আমার রিকোয়েস্ট যে পুরো ভিডিওটা দেখবে, দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দেবে। তো বন্ধুরা দেখো আমি কিভাবে করে পরিষ্কার করে বারবার করে গরম জল দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে কত সুন্দর লাগছে আর কতটা পরিষ্কার হয়েছে দেখো, একদম ঝকঝক করছে। এবার চলো রান্নার দিকে
অল্প পরিমাণে আদা আর কিছু পরিমাণে কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতন ঝাল দেবে, আমরা যেটুকু ঝাল খাবো ততটুকুই দিয়েছি। সামান্য পরিমাণে রসুন বেটে নেব, আর দুটো পেঁয়াজ, আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। আর দুটো পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের কেটে রেখেছি, সেটা আমি ব্যবহার করব পরে তরকারিতে। গরম মশলা, এলাচ আর দারচিনি বেটে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই যে দেখো, তেজপাতাটা আগে দিতে হতো, ভুলে গেছি, তেজপাতা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার অল্প পরিমাণে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি।
বন্ধুরা, এই গুগলি রান্না এতটাই সুন্দর হয় যে কাউকে খেতে দিলে সে কিন্তু চট করে বুঝতে পারবে না যে গুগলি খাচ্ছে। তো বন্ধুদের কাছে অবশ্যই রিকোয়েস্ট, তোমরা কিন্তু রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। তো চলো আজকে এতটুকুই, টাটা।